এই মুহূর্তে বসে আছি তাপসী মালিকের বাড়িতে। আমার সাথে আছেন তার পিতা মনোরঞ্জন বাবু। এই সিঙ্গুরের মাটি থেকেই উত্থান তৃণমূল কংগ্রেসের। এই সিঙ্গুরের মাটিকে আঁকড়ে ধরে আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু মূল পৃষ্ঠপোষক যারা ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে মনোরঞ্জন বাবু। আজকে যিনি মুখ্যমন্ত্রী তখন ছিলেন শুধু মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী। আজকে সেই আন্দোলনকে হাতিয়ার করে আজকে কিন্তু তিনি 15 বছর অতিক্রম করলেন মুখ্যমন্ত্রী পদে। সরাসরি কথা বলে নেব মনোরঞ্জন বাবুর সাথে। মনোরঞ্জন বাবু, কেটিভি বাংলা আপনাকে স্বাগত। হ্যাঁ, 2006 18 ডিসেম্বর আমার মেয়েকে সিপিএমরা খুন করলো। এই ব্যাপারে আমি খুব মর্মাহত, কারণ আমার তো সন্তান একটাই ছিল। সেই সন্তান তো আমি আর ফিরে পাবো না। কিন্তু তার যাতে খুনিরা যাকে খুন করে, মানে আমার মেয়েকে যারা খুন করেছে তাদের শাস্তি যাতে হয়, এই ব্যাপারে আমি দিদির সঙ্গে সারা বিশ্ব ঘুরেছি, কাজও হয়েছে। সারা বিশ্ব ঘুরে দিদি আজ মুখ্যমন্ত্রী, কিন্তু এখনো পর্যন্ত আমার মেয়ের খুনিরা ঘুরে বেড়াচ্ছে। এইটাই আমার কাছে মেন দুঃখ, আর কিছু নয়। ঘুরে বেড়াচ্ছে, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে দোষীদের শাস্তি হবে, সেই কারণে আজ তিনি মুখ্যমন্ত্রী। আইন, তিনি তো প্রশাসনের মন্ত্রী, এখনো হলো না। হয়েছিল, দুজনের শাস্তি হয়েছিল। লোহার কোর্টে ওরা 6 মাস জেল খেটেছিল, কিন্তু হাইকোর্ট থেকে তারা জামিন পেয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। একজন তো মহান কাজ করেছে, শহীদ দত্ত, সে তো উপরওয়ালা তাকে টেনে নিয়েছে। আর একজন ঘুরে বেড়াচ্ছে দেবু মালিক। আমার সঙ্গে দেখা হলে আমার বুক ফেটে যায়। আশা করছেন এখনো বিচার পাবেন? আমি দিদির ভরসায় আছি, এখন দিদি কি করে। কিছুদিন আগেও তো এখানে মুখ্যমন্ত্রী সভা করে গেলেন, সেখানেও আপনাকে দেখা গেল যে শহীদ পরিবারে গাড়ি পাঠিয়ে আপনাকে একই মঞ্চে দেখা গেল দিদির সাথে। তখনও কি কথা হয়েছিল? দিদি যেখানেই আমার সভা হয় না এখন আমাকে ডাকে। আমরা এবারেও দিদির সভাতে আমি গিয়েছিলাম, তা বলে প্রধানমন্ত্রীর সভায় যাইনি। কিন্তু আজও মেয়ের যে আর্তনাদ, মেয়ের জন্য যে কষ্ট, সেটা তো একজন পিতা হিসেবে তো আপনার এখনো বেদনা একই রকম ভাবে রয়েছে। দিদি কি এটা একটু হলো অনুভব করতে পারেন না? দেখুন, যার মেয়ে যায় সেই একমাত্র জানে মেয়ে হারানোর কি জ্বালা। আমার তো একটাই সন্তান ছিল, কিন্তু সে তো চলে গেল। এখন সারা জীবন হাহাকার করছি। আজকে এতগুলো বছর কেটে গেল, একাকিত্ব, সন্তান হারা। এই যে কি মনে করছেন যে দিদির হাতে প্রশাসন, দিদির হাতে, দিদি মুখ্যমন্ত্রী, সেখানে কোনো জায়গায় গাফিলতি আছে? দেখুন, আমি দিদির ভরসাতে আছি, এর বেশি আমি কিছু বলতে পারবো না। দিদি কি করে সেটা দিদির উপরে নির্ভর করছে। সেই সময় তো কৃষক আন্দোলন যেটা হয়েছিল, সেই আন্দোলন মঞ্চে আপনাকে দেখা গিয়েছিল। আমি সব সময় সব জায়গায় সারা বিশ্ব ঘুরেছি। 26 দিন অনশন মঞ্চে ছিলেন, সেই মঞ্চে আপনি ছিলেন। সেই সময় আমি সবসময় ছিলাম দিদির পাশে। অনশনে সামিল হয়েছিলেন। হ্যাঁ, সামিল হয়েছিলাম। এনি টাইম আমি দিদির পাশে ছিলাম। সারা বিশ্ব বলতে কোথায় কোথায় গিয়েছিলেন দিদির সাথে? কেরালা, ব্যাঙ্গালোর, ত্রিপুরা, দিল্লি, বিভিন্ন জায়গায়। সেই সময়টা কতদিন প্রায় দিদির সাথে ঘুরতে হয়েছিল এই জন্য? দিদি মুখ্যমন্ত্রী হওয়ার আগে। তারপর এই ব্যাপারে কোনো সময় কথা হয়েছিল তাপসীকে নিয়ে? হ্যাঁ, দিদি আমাকে তো ডাকে, কারণ 21শে জুলাই হুম, বছরে 2বার ডাকে। হুম। যাই, আমি যাই না, আমার ওয়াইফ যায়, তাপসীর মা। হ্যাঁ, এই যে মানে সেখানে যান, শহীদ, আজকে মেয়ের একটি বেদি হয়েছে, একটি মূর্তি হয়েছে, সেইগুলো তো কষ্ট, যে চোখের সামনে এগুলো দেখতে হয়। তার যারা অপরাধী তারাও তো চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, এই যে কষ্টটা কিভাবে? না, আমি দিদিকে আমি বলেছিলাম যে একটা শহীদ বেদি করুন, কারণ ওর একটা স্মৃতি চাই। দিদি সেটা করে দিয়েছে। এই আন্দোলনের মুখী ছিল সিঙ্গুর, আর শেষ পেরেক ছিল হচ্ছে আপনার এই তাপসী মালিক। এই তাপসী মালিকের হত্যাকাণ্ড, সিঙ্গুরে যে
জমি অধিগ্রহণ, এই দুটোকে হাতিয়ার করে আজকে তিনি মুখ্যমন্ত্রী। দেখুন, সিঙ্গুরের যে আন্দোলন, সেই আন্দোলন এখনো আছে আর থাকবে। সিঙ্গুরের চাষিদের জন্য আপনি বলেছিলেন যে আপনারা মঞ্চ থেকে আওয়াজ তুলেছিলেন, তাদের কোনো রকম সুরাহা হয় না, কিছু হয় না। আজও তো চাষিদের কেন হয় না? চাষিদের হারে এখন 2000 টাকা 16 কিলো চাল দিচ্ছে। হ্যাঁ, 2000 টাকা 16 কিলো চাল দিচ্ছে। তো চাষিরা কি এখন ভালো আছেন সিঙ্গুরে? এখনো উপস্থিত ঠিকই আছে, সাইডে চাষ হচ্ছে। সিঙ্গুর আলুর জন্য বিখ্যাত, সেই জমি অধিগ্রহণ করে আজকে না চাষ হচ্ছে না কারখানা হলো। না না, সাইডে চাষ হচ্ছে। সেটা তো যেসব সামান্য। সাইডগুলো মিডিলটা হচ্ছে, যেখানে প্রজেক্ট ছিল সেখানে চাষ হয়নি। আজকে কি এটা শিল্প হলে ভালো হতো না চাষযোগ্য জমি থাকলে ভালো হতো? শিল্পর কথা বলবেন না, শিল্প এসে আমার মেয়ে চলে গেল, ওই কথাটা বলবেন না। তাহলে মেইন কারণ হচ্ছে শিল্প আসাতেই তাপসীকে চলে যেতে হয়েছিল। এ তো সবাই জানে, সারা বাংলা জানে। ধিক্কার জানাচ্ছেন এই শিল্পকে। ধিৎকার মানে পুরো দমের ধিৎকার। আজ যদি এই শিল্পের যদি ব্যাপার না ঘটতো, হয়তো তাপসী আজও বেঁচে থাকতো। হ্যাঁ, শিল্প যদি না আসতো আমার মেয়ে বেঁচে থাকতো। মূলত আপনারা আন্দোলনের মুখ, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলতে চাইবেন, কি বার্তা দেবেন? বর্তমানে তো খুবই ডামাডোল, চারিদিকে এইরকম হচ্ছে। দেখুন, তৃণমূলই থাকবে, এর বেশি আমি বার্তা দিতে পারবো না। অভয়া তো এরকম একটা ঘটনা ঘটলো। না, এটা খুব দুর্ঘটনা, আমার মেয়ের কেস। এটা আমি বলবো যারা করেছে তাদের ফাঁসি হওয়া দরকার। অভয়ের মা বিচারের আশায় বিজেপি জয়েন করেছেন। হ্যাঁ, সে করুক না কেন, সেটা করতেই পারে বিচারের আশায়। সবাই সন্তান হারিয়ে গেলে বিচারের জন্য চারদিক ঘোরাঘুরি করে। আমিও তো আমার মেয়ের জন্য আমি তৃণমূলে জয়েন করেছিলাম। ছাড়া পেয়েছিলেন? হ্যাঁ, ওই 6 মাস জেলে হয়েছিল, এইটাই যা। এখনো আশা রাখছেন যে বিচার পাবেন? সেই রকমই তো আমি এখন দিদির উপর আশা রাখছি, আমি কি হয়। হিয়ারিং হয়, তাদের কোনো সময় ডাকা হয়? সেটা আমি বলতে পারবো না। মানে আপনার কাছে কোনো খবর আসে না? আপনাদের কোর্ট থেকে কোনো সময় ডাকা হয়? না, আমাদের হাতে না। শুনতেই পেলেন বাবার আর্তনাদ। বাবা আজও মন কাঁদে তাপসীর জন্য। কারণ তিনি বলছেন যে সিঙ্গুরের লোক বলছেন শিল্প হলে ভালো হতো, কিন্তু তাপসী মালিকের বাবা বলছেন এই শিল্পের জন্যই, এই কারখানার জন্য আমার মেয়েকে চলে যেতে হয়েছে। তার থেকে চাষযোগ্য জমি রাখাটাই ঠিক ছিল। কারণ যার সন্তান হারায় সেই বোঝে। মাত্র 6 মাসের জেল হয়েছিল, একজনের মৃত্যু হয়েছে, ভগবান তাকে নিয়ে নিয়েছে, কিন্তু বাকিরা এখনো চোখের সামনে ঘুরছে। আশায় বুক বাঁধছেন এখনো যে মুখ্যমন্ত্রী হয়তো একদিন তাদের বিচার এনে দেবেন। এখনো পর্যন্ত বছরে 2বার ডাক পান, সেই 2বারই তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যান। কিন্তু মানে যেটা মেন উদ্দেশ্য, মূল উদ্দেশ্য যেটা, যে তার মেয়ের হত্যাকারী যারা, তাদের কিন্তু ফাঁসি হোক, তিনি সেটাই চাইছেন। হুগলি সিঙ্গুর থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।